এই দুনিয়া থেকে কিছু কইরা যাওয়াটা দরকার নাকি কন? কিছু কইরা যাওয়া। রাসূল আমার আল্লাহর দোস্ত আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আল্লামা ইকবাল বলছে আমরা নবীর উম্মত হিসাবে যেগুলো কাজ মনে করছি, বাড়িতে ঘর দিছি, ফিসারি আছে, তার মধ্যে মিক্সার মেশিন আছে, কাপড় ধোয়া মেশিন আছে, গোসলখানা আছে, বাইক গাড়ি আছে, মারুতি আছে, অ্যাকাউন্টে টাকা আছে, গুরিনা গুরিনা দুইটা পোলা আছে। হ্যাঁ হ্যাঁ রে, ফাইনালে গেছি গা, এটা মনে করে রয়েছি আমরা একবারে ফাইনাল সেন। বহুত কিছু করলাম, এইদিকে নৌকা সবাই গেলাম, রাত্রে রইলাম। পরের দিন সকালে যখন বাইরামু, বেচারা বাড়ির মালিকে খালি ঘর দেখায়, বক্স টাইপের এক ঘর যে দিছে না, ঘরটা হুজুর মানে মেলাটে গেল, মানে আমার দেখবার কয় ঘরটা। তা আমি বললাম যে স্যার ঘর তো ভালো হয়েছে, আয় গেদাই আই এমনি চাই থাক, ঘর তো ভালো হয়েছে, আপনার ফেরেন যে তল মেহিকাত আছে তাকে দেখছুন, আপনার ফেরেন যে তল মেহিকাত আছে তাকে দেখছুন? কই যে হ হুজুর, কথা তো কেমন জানি হয়ে গেলাম গা, যে ও গপ্প করে পড়তা নাই। আপনি ফ্রেমের চিন্তা করেন, নিজের চিন্তা আগে করেন। ঘরে এই ঘরের জায়গায় থাকবো, ঘরটা এখানেই থাকবো, আপনারে লাহে করে খালি কবরস্থানে জানাজা বইরা শোয়া দিব, লাহে করে আস্তে আস্তে দোয়াইব, আস্তে আস্তে কাফন পিন্দাইব, তা বাদে কবরে লাহে করে নামাইব, তাদের বাঁশ দিব, দাড়ি দিব। সেই টাইমের জন্য কিছু কি করলেন? ঘরের কথা বাদ থইন, এই পোলা হাঙ্গেন উঠে দেবছেন থেকে পরে কয় যে ঠিকই হুজুর, নামাজ আছে কি? কয় 5 ওয়াক্ত নাই হুজুর, 5 ওয়াক্ত নামাজ পড়ো না। অন্য অন্য দিকেও দিনের কোনো টান নাই, বোঝা গেল। আল্লাহর নবী কইতেছে যে তুমি কিছু কইরা তার মধ্যে কবরস্থানে যাও, কিছু করো তার মধ্যে কবরস্থানে যাও। একটা জায়গায় একটা মানুষ যদি 20 বছর বসবাস করে, মারা গেলে জানি একটা চিহ্ন তার থাকে, যে মানুষটা এনে 20 বছর বাইসে গেল রে, এই কামটায় গাছটা বুনে থেকে গেছে। এটা মানুষের কাজ। তা আল্লাহ আমাদেরকে কিছু করার জন্য তৌফিক দান করুক। সবাই বলে না আমিন।